রাসূলের প্রিয় সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, আল্লাহ রাসূল ঘর থেকে বের হইলেন জানাজা পড়াইবেন। আল্লাহ রাসূল হযরত মুআবিয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আল্লাহ রাসূল যখন জানাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য আসতেছিলেন, দেখতে পাইলেন যে গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেল। কি হয়ে গেল ভাই? গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেল। কারণ কি মুআবিয়া জানাজা শুরু হবে কিন্তু সকাল হয় না, যেন অন্ধকার। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে বলতেছিলেন, ও ভাই জিবরাইল, আজকে কি সকাল হবে না? এত অন্ধকার কেন, এত অন্ধকার কেন? জিবরাইল আলাইহিস সালাম তখন বলতেছিলেন, ও আল্লাহ রাসূল, আপনার প্রিয় সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার মধ্যে 140,000 ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে মুআবিয়া জানাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য। ওই ফেরেশতা যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, তাদের নূরের ফাঁকাগুলা দ্বারা দুনিয়া সবকিছু অন্ধকার হয়ে গেল। এই পরিমাণ ফেরেশতা আপনার মুআবিয়ার জানাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য চলে আসলেন। 140,000 ফেরেশতা মুআবিয়ার জানাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য চলে আসলেন। তো ফেরেশতাদের নূরের পাখা ছিল, এই নূরের পাখাগুলোর কারণে গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেল। এবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আমার সাহাবী মুআবিয়ার এমন কি আমল ছিল যার কারণে আসমান থেকে ফেরেশতা চলে আসলো? বলে, আপনার সাহাবী মুআবিয়ার ভিতরে একটা আমল ছিল। কি আমল? সদা সর্বদা সূরাতুল ইখলাসটা পাঠ করে। কি করে ভাই? সদা সর্বদা সূরাতুল ইখলাসের আমলটা করে। তো সূরাতুল ইখলাসটা আমাদের জীবনের সাথে ফিট করার দরকার আছে কি নাই ভাই?